So hello guys and welcome you all to A4 Aspirant. তো এই ভিডিওতে সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের সময়ায়ন কার্য চ্যাপ্টার তার সেট নাম্বার 4 কোয়েশ্চেন নাম্বার 41 থেকে 67 টোটাল 27টা কোয়েশ্চেন সলভ করা হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং সলভ করতে সুবিধা হবে বাকি অঙ্কগুলো। তো চলো আর টাইম ওয়েস্ট না করে ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেনগুলো সলভ করা স্টার্ট করে দিই। ওকে, তো চলো কোয়েশ্চেন নাম্বার 41 দিয়ে স্টার্ট করি। দেখো প্রথম প্রশ্নটাই বলেছে কোয়েশ্চেন নাম্বার 41 যে এ একটি কাজ 12 দিনে করে এবং ওই কাজটি কি করছে যে এ 3 দিন একা শুরু করলো, করার পর বি কাজে যোগ দিল এবং তারা একত্রে কাজটি 3 দিনে শেষ করলো। তাহলে বি একা কদিনে কাজটা শেষ করতে পারবে? আমি ধরে নিচ্ছি এর এফিসিয়েন্সি হচ্ছে এ আর বি এরটা বি দিয়েই ডিনোট করছি। ওকে, তাহলে এ কাজটা কদিনে করবে? একা 12 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে এ ইন্টু 12, এটা একটা রইল। এবার এ কিন্তু সেই কাজটা প্রথমে 3 দিন করলো, করার পর এ আর বি ওই কাজটা কি করলো, তারা একসাথে 3 দিন করলো, তার ফলে পুরো কাজটা শেষ হলো। দুটোই তো টোটাল ওয়ার্ক, তাহলে এ দুটো কি হবে? ইকুয়াল। এখান থেকে আমি কত পাবো? 12a ইকুয়ালস টু 3a প্লাস 3a প্লাস 3b। ওকে, 12a আর এখানে 3a প্লাস 3a 6a, 6a মাইনাস হয়ে যাবে, তাহলে 12a মাইনাস 6a ইকুয়াল টু 6a ইকুয়াল টু 3b একদিকে রইল, 3 দিয়ে কেটে গেল, এটা হলো 1, এটা হচ্ছে 2। তাহলে এফিসিয়েন্সি রেশিও কত হচ্ছে? a বাই বি ইকুয়াল টু 1/2। তাহলে এর এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি 2। যে কোনো একটা মান বসিয়ে দিলে আমি টোটাল ওয়ার্ক পেয়ে যাব। তাহলে এখানেই বসিয়ে দিচ্ছি এর ভ্যালুটা। তা টোটাল ওয়ার্ক কত হবে? 1 ইন্টু 12 ইউনিট। ওকে, এবার তাহলে বি এর কত লাগবে? টাইম টেকেন বাই বি। টোটাল কাজ হচ্ছে 12 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 2, তাহলে 12/2 6 ডেজ। 6 দিনে বি একা কাজটা কমপ্লিট করতে পারবে। অপশন এ কোয়েশ্চেন নাম্বার 41 এর উত্তর। ওকে, তো চলো দেখি পরবর্তী প্রশ্নটা। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 42 বলছে যে এ আর বি একত্রে একটি কাজ 8 দিনে, বি আর সি একত্রে সেটা 12 দিনে এবং সি আর এ 8 দিনে কাজটা করতে পারে। তারা একত্রে কাজটি কদিনে করবে? তো দেখো এখানে কি বলেছে, এ আর বি কাজটা করবে হচ্ছে 8 দিনে, বি আর সি কাজটা কদিনে কমপ্লিট করবে? 12 দিনে, আর সি আর এ এই কাজটা কমপ্লিট করছে 8 দিনে। ওকে, তাহলে আমার এদের এফিসিয়েন্সি বার করতে গেলে কি টোটাল ওয়ার্ক বার করতে হবে। টোটাল ওয়ার্ক কত? 8, 12 আর 8-এর লসাগু, এটা হবে 24। ওকে, তাহলে এখান থেকে এফিসিয়েন্সি পেয়ে যাব। এফিসিয়েন্সি কত হবে? দেখো 24কে 8 দিয়ে ভাগ করলে 3, এটা হচ্ছে 2 আর এখানেও 3। তাহলে এই তিনটের এবার কি করবো? আমরা যোগ করব, কারণ কি একত্রে কাজটা করতে বলেছে। তাহলে এখান থেকে দেখো কত পাবো? 2a প্লাস 2b আর 2c কমন নিয়ে নিলে আমরা পাবো হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু 2। আর টোটাল এফিসিয়েন্সি কত হবে? এখানে তিনটে যোগ করলে 8। এখান থেকে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি পেয়ে যাব কত? 8 ভাজিত 2 4। তাহলে একদিনে 4 ইউনিট তারা কাজ করতে পারে। আর টোটাল ওয়ার্ক এখানে আমরা কত পেয়েছি? 24 ইউনিট। তাহলে টাইম কত লাগবে তিনজনে যদি একসাথে কাজ করে? টোটাল ওয়ার্ক 24, একদিনের এফিসিয়েন্সি 4, 24কে 4 দিয়ে ভাগ করলে পুরো থাকবে 6 দিন। তাহলে তারা একত্রে ওই কাজটি 6 দিনে কমপ্লিট করতে পারবে। ওকে, অপশন সি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। ঠিক আছে, চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 43 কি বলছে। তো দেখো এই প্রশ্নটার কোয়েশ্চেন নাম্বার 43 এখানে বলছে এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে ও 12 দিনে করতে পারে। এ কাজটি শুরু করলো, তারপর তারা একদিন অন্তর কাজটি করতে লাগলো। কত দিনে কাজটি শেষ হবে? তাহলে প্রথমে আগে টোটাল ওয়ার্কটা বার করে নিই, মোট কাজ কত। তাহলে এ কদিনে কমপ্লিট করছে? 9 দিনে।
আর বি সেই কাজটাই কমপ্লিট করছে 12 দিনে। তাহলে এদের লসাগু 9 আর 12 লসাগু হয় 3 3, 9 আর 4 36। ওকে, তাহলে এবার এখান থেকে তাদের এফিসিয়েন্সিও বার করতে পারি। কত হচ্ছে? এ এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 3। ঠিক আছে, ওকে। এবার দেখো কি বলছে, যে এ কাজটা শুরু করলো, তাহলে প্রথমে কি এ করবে, তারপর একদিন অন্তর তারা কাজটা করতে লাগলো, মানে এর পর বি। ঠিক আছে, এখানে একদিন, এখানে একদিন, মোট 2 দিনে কত কাজ করছে? এ করছে 4 ইউনিট, বি করছে 3 ইউনিট, তাহলে 7 ইউনিট 2 দিনে কমপ্লিট করছে। এবার টোটাল ওয়ার্ক 36 ইউনিট, কাছাকাছি যেতে হবে, কারণ 36কে 7 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এখানে কত? আমি যদি 5 দিয়ে গুণ করি তাহলে কাজ হয়ে যাবে 35 ইউনিট। তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করব, কত? 10 দিন। তাহলে 10 দিনে 35 ইউনিট কাজ হয়েছে। তাহলে কত পড়ে রইলো বাকি? আরও একটা, কত? 1 ইউনিট। তাহলে রিমেনিং টাইম সেটা কি করবে? দেখো, এ আর বি কমপ্লিট করেছে পুরো একটা সাইকেল। ঠিক আছে, তো 5টা সাইকেল শেষ করার পর 6 নম্বর সাইকেলে এ প্রথমে কাজ করবে। ঠিক আছে, কাজ পড়ে রয়েছে 1 ইউনিট, এর এফিসিয়েন্সি 4, তাহলে 1/4 দিন সময় লাগবে। তাহলে টোটাল টাইম কত লাগবে? 10 দিন এখানে লাগছিল, আর এখানে হচ্ছে 1/4 ডেজ, টোটাল হচ্ছে 10 অ্যান্ড 1/4। তাহলে 10 পূর্ণ 1/4 দিন মোট কাজটা কমপ্লিট করতে লাগবে। অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, বেশ ভালো প্রশ্ন ছিল এটা। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 44, বেশ ভালো প্রশ্ন এটা। বলছে এ ও বি একটি কাজ যথাক্রমে 15 দিন ও 20 দিনে করতে পারে। তারা 6 দিন একসাথে কাজটা করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো। সি একা কাজটি কদিনে করতে পারবে? ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করছি, টোটাল কাজটা বার করি, আর এ আর বি এর এফিসিয়েন্সি বার করা যাবে। তাহলে এ কাজটি করছে 20 দিনে, আর বি সেই কাজটি করবে কত? 15 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 20 আর 15 লসাগু 60। তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 4। ঠিক আছে, এটা আমরা বার করলাম। এবার কি বলেছে, তারা 6 দিন, তারা বলতে কি এ আর বি 6 দিন কাজটা করলো একসাথে, নিয়ে বি এর পরিবর্তে সি যোগ দিল। আমি দেখে নিই যে এ আর বি 6 দিনে কত কাজ করলো। তাহলে 3 আর 4 7, 7 × 6, 42 ইউনিট কাজ তাহলে কমপ্লিট করে দিল তারা। ওকে, তাহলে কতটা পড়ে রইল রিমেনিং? 60 থেকে 42 বাদ দিলে 18 ইউনিট কাজ বাকি রইল। আর কাজটা এ আর সি মিলে করেছে, কারণ কি এ রয়েছে আর বি এর পরিবর্তে শুধুমাত্র সি যোগ দিয়েছে। তাহলে তাদের সময় কত লিখেছে? টাইম 4 দিন। তাহলে এফিসিয়েন্সি কত? এ প্লাস সি এর 18/4 সমান 4.5। ওকে, ঠিক আছে। তা দেখো, এর এফিসিয়েন্সি 3 আমরা পেয়েছি, তাহলে এখান থেকে সি এর এফিসিয়েন্সি পেয়ে যাব কত? 4.5 থেকে 3 বাদ দেব, পড়ে রইল 1.5। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি। টোটাল ওয়ার্কটা কত? ওই কাজটা টোটাল ওয়ার্ক হচ্ছে 60 ইউনিট, এটা দিয়ে ডিভাইড করলেই পেয়ে যাব। তাহলে টাইম টেকেন বাই সি কত? টোটাল ওয়ার্ক 60 ইউনিট ডিভাইডেড বাই 1.5, 1.5 মানে 3/2, তাহলে ইন্টু 2 ডিভাইডেড বাই 3, 20, 20 × 2, 40 ডেজ বা 40 দিনে সি একা এই কাজটি করতে পারবে। অপশন ডি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, বেশ ভালো প্রশ্নটা, এবং আসে বিভিন্ন পরীক্ষাতে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। ওকে, তো দেখো এই প্রশ্নটা কি বলেছে, যে এ বি ও সি একটি কাজ যথাক্রমে এই দিনে করতে পারে। বি ও সি একত্রে কাজ শুরু করার 3 দিন পর তারা কাজটা ছেড়ে দিতে বাধ্য হলো। এ বাকি কাজটা কদিনে শেষ করবে? ঠিক আছে, তো দেখো টোটাল ওয়ার্কটা বার করি। এখানে এ, বি আর সি 24 দিনে কাজ করছে, বি কাজটা শেষ করছে 9 দিনে,
আর সি কাজটা কমপ্লিট করছে 12 দিনে। এবার এদের টোটাল ওয়ার্ক হচ্ছে এলসিএম 24, 9 আর 12 লসাগু বার করবে। কত? 3 দিয়ে ভাগ হচ্ছে 8, 3, 4। এটাকে ভাগ যাবে 4 দিয়ে ভাগ করলাম, 2, 3, 1। তাহলে লসাগু কত? 3 4 12, 12 দুগুণে 24, 24 3 72। ওকে, তো টোটাল ওয়ার্ক হচ্ছে 72 ইউনিট। তাহলে এর এফিসিয়েন্সি 72/24 3, এটা 72কে 9 দিয়ে ভাগ করলে বি এর এফিসিয়েন্সি 8 আর সি এর এফিসিয়েন্সি 6। এবার কি বলছে যে বি আর সি এরা একত্রে কাজ শুরু করলো, করার 3 দিন পর কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো। তাহলে বি আর সি কাজটা কত? 3 দিন করলো। তাহলে মোট কত? দেখো, বি হচ্ছে 8, সি হচ্ছে 6, তাহলে 14 টোটাল। 14 ইন্টু 3, 42 ইউনিট কাজ করলো। তাহলে বাকি কত পড়ে রইল? রিমেনিং 72 থেকে 42 বাদ দিলে 30 ইউনিট। ওকে, তাহলে এই কাজটাকে এ করবে, এর এফিসিয়েন্সি 3, পড়ে রইল 30 ইউনিট। তাহলে বাকি কাজ এ কদিনে করবে? 30 ডিভাইডেড বাই 3, 10 দিনে। তাহলে 10 দিনে এ বাকি কাজটা শেষ করতে পারবে। অপশন এ হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, বেশ ভালো প্রশ্ন এটাও, আশা করি বুঝতে পেরেছ। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। আচ্ছা, তো এখানে বলছে যে এ একটি কাজ 6 দিনে করতে পারে এবং বি এর থেকে 25% বেশি কর্মক্ষম। তাহলে বি একা কাজটি কদিনে করতে পারবে? তাহলে প্রথমে আমি আগে এফিসিয়েন্সি বার করি, কারণ এ আর বি এর। আচ্ছা, 25% কত হচ্ছে? 1/4। তার মানে এর এফিসিয়েন্সি 4 হলে বি এর এফিসিয়েন্সি 1 বেশি, 5। ওকে, এবার টোটাল ওয়ার্ক, মোট কাজ কত? দেখো, এর এফিসিয়েন্সি 4 এবং সে সময় নিয়ে 6 দিন, তাহলে 4 6 24, 24 ইউনিট কাজ। তাহলে বি কতক্ষণ সময় নেবে? মোট কাজ হচ্ছে 24, তার একদিনে কাজ করার ক্ষমতা হচ্ছে 5 এফিসিয়েন্সি। তাহলে 24/5 কত? 4 পূর্ণ 4 5 দিন। অপশন এ এই প্রশ্নটার উত্তর। একদম ছোট প্রশ্ন, সাধারণত এসেছিল প্রিলিমস লেভেলের কোয়েশ্চেন এটা, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। বলছে একটি কাজ এ 10 দিনে ও বি ওই কাজটি 20 দিনে করতে পারে। ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করলো। সি একা ওই কাজটি কদিনে করবে? বেশ সোজা প্রশ্ন। এ বলছে 10 দিনে কাজ কমপ্লিট করলো, বি কাজটা কমপ্লিট করতে পারে 20 দিনে। সি কাজ, সরি, তিনজন মিলে মানে সি কে নিয়ে, মানে এ প্লাস বি প্লাস সি, এরা এই কাজটা শেষ করবে 5 দিনে। তাহলে একই টোটাল ওয়ার্ক বার করব, সেখান থেকে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করতে হবে। তাহলে 10, 20 আর 5 এদের এফিসিয়েন্সি যাচ্ছে ডিভাইড 60, এদের টোটাল ওয়ার্ক হচ্ছে 60, লসাগু বেরো 10, 20 আর 5-এর। ওকে, তাহলে সরি 60 তো হবে না, এটা 40 হবে। ওকে, 40। তাহলে এর এফিসিয়েন্সি 40/10, 4, বি এর এফিসিয়েন্সি 2 এবং এদের মোট এফিসিয়েন্সি হচ্ছে 8। ওকে, তো দেখো এখান থেকে আমি সি এর এফিসিয়েন্সি বার করতে পারবো। কেন? টোটাল এফিসিয়েন্সি 8, এখান থেকে এ আর বি এর এফিসিয়েন্সির যোগফল বাদ দিলেই পেয়ে যাব। তাহলে 4 + 2 কত হচ্ছে? 6। তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে টাইম টেকেন বাই সি কত? 40 ডিভাইডেড বাই 2। ওকে, 20 দিন, 40 দিন সময় লাগে সি এর একা ওই কাজটা করতে। অপশন সি এই প্রশ্নটার উত্তর। ওকে, এই সোজা প্রশ্ন এটাও ছিল। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 48 কি দিয়েছে। তো দেখো কোয়েশ্চেন 48 কি বলছে, যে 2 জন পুরুষ ও 7 জন মহিলা একটি কাজ 28 দিনে এবং 6 জন পুরুষ ও 16 জন মহিলা একই কাজ 11 দিনে করতে পারে।
তাহলে কত দিনে 5 জন পুরুষ ও 4 জন মহিলা কাজটি করতে পারবে? ঠিক আছে, তাহলে আমি ধরে নিই যে পুরুষ তার এফিসিয়েন্সি হচ্ছে এম আর মহিলা তার সিঙ্গেল ডে এফিসিয়েন্সি এফ। তাহলে 2 জন পুরুষ আর 7 জন মহিলা একটা কাজ কদিনে করছে? 28 দিনে। আবার ওই একই কাজ 6 জন পুরুষ ও 16 জন মহিলা কদিনে করছে? 11 দিনে। তাহলে এখান থেকে আমি পুরুষ ও মহিলার এফিসিয়েন্সি রেশিও বার করতে পারি। গুণ করে যদি করি 28 দুগুণে 56, 56 এম প্লাস 28 সাথে হচ্ছে 196 এফ। ওকে, এখানে 6 11 66 এম প্লাস 16 11 176 এফ। ওকে, তাহলে এফটাকে এদিকে নিয়ে চলে গেলে, আচ্ছা এখান থেকে কত? 66 এম। এবার এমকে একদিকে নিয়ে আসি, -56 এম, আর এফগুলোকে একদিকে, 169 এফ মাইনাস 176 এফ। এখান থেকে কত পাচ্ছি? 10 এম ইকুয়াল টু 20 এফ। 10 দিয়ে কাটলে 2, এটা হচ্ছে 1। তাহলে মেল বাই ফিমেল এফিসিয়েন্সি রেশিও কত? 2/1। ওকে, তাহলে এখান থেকে আমি যে কোনো একটা ইকুয়েশনে, এটাতে নয় এটাতে, এর মেল আর ফিমেলের এফিসিয়েন্সি রেশিও বসালে টোটাল ওয়ার্ক পেয়ে যাব। তাহলে এটাতেই বসাচ্ছি প্রথমটাতে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 2m। তাহলে 2 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 1 ইন্টু 28, 2 দুগুণে 4, আর এটা 7 1 7, 4 আর 7 11, 28 11 308 ইউনিট। ওকে, এবার কোয়েশ্চনে কি চেয়েছে? কতদিনে 5 জন পুরুষ ও 4 জন মহিলা কাজটি করতে পারবে? তাহলে এদের এফিসিয়েন্সি কত? তাহলে 5 মেল আর 4 ফিমেল। তাহলে এখানে এফিসিয়েন্সি 5 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 1, 14 ইউনিট। ওকে, এটা পেলাম। তাহলে টাইম বার করতে সুবিধা হয়ে গেল। টোটাল ওয়ার্ক পেয়ে গেছি আর ডেলি এফিসিয়েন্সি পেয়ে গেছি 14। এখান থেকে ক্যালকুলেট করলে 14 ইন্টু 28, 2 হাতে থাকবে 28, 28কে 14 দিয়ে ভাগ করলে আবার 2, তাহলে 22 দিন। 22 দিনে 5 জন পুরুষ ও 4 জন মহিলা ওই কাজটি করতে পারবে। অপশন ডি এই প্রশ্নটির উত্তর। একদম খুব ভালো প্রশ্ন ছিল এটা, আশা করি বুঝতে পেরেছ। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। ওকে, তো কি বলছে? রোনাল্ড 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে এবং অ্যালেন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে। তারা একই সঙ্গে দুটো আলাদা কম্পিউটারে কাজ করলে 110 পাতা কতক্ষণে টাইপ করতে পারবে? তাহলে প্রথমে আমি রোনাল্ডের যাই। সে বলছে যে 32 পাতার কি হচ্ছে 6 ঘন্টায় 32 পেজ টাইপ করতে পারে। তাহলে 1 ঘন্টায় কত পেজ টাইপ করতে পারবে? 32/6, 2 দিয়ে ভাগ করলে 16/3 পেজেস। ওকে, এটা পারবে। আর এবার অ্যালেন কি বলছে? 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে। তাহলে তার এফিসিয়েন্সি কত, মানে পার আওয়ার? সে 40/5, 8 পেজ টাইপ করতে পারে। তাহলে তাদের মোট 1 ঘন্টায়, রোনাল্ড প্লাস অ্যালেন তারা 1 ঘন্টায় ক পেজ টাইপ করতে পারবে? 16/3 প্লাস 8 করলে কত হচ্ছে? 16 প্লাস 24/3, 40/3 পেজেস তারা টাইপ করতে পারবে। তাহলে টোটাল ক পেজ করতে হবে? 110 পেজ। তাহলে টাইম লাগবে কত? টোটাল হচ্ছে 110 পেজ, আর 1 ঘন্টায় তারা করতে পারে 40/3 পেজেস। তাহলে 1100 ইন্টু 3 ডিভাইডেড বাই 40, 0 কেটে গেল, 33/4, মানে 8 পূর্ণ 1/4 ঘন্টা।
এর মানে হচ্ছে 8 ঘন্টা, আর 1/4 ঘন্টা মানে 15 মিনিট। তাহলে 8 ঘন্টা 15 মিনিটে তারা এই কাজটি করতে পারবে। তাহলে অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। বেশ ভালো কোয়েশ্চেন, এটা হচ্ছে এসএসসি সিজিএলে আসা কোয়েশ্চেন। ওকে, তো এরকম লেভেল আসে। চলো পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে দেখি। তো কোয়েশ্চেন নাম্বার 50 বলছে ABC একটি কাজ যথাক্রমে 6, 10 ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি করে মোট 300 টাকা পেল। তাদের দুদিনের পারিশ্রমিক কত? ঠিক আছে, তা কাজটা দেখি কত কাজ কীরকম কি। তাহলে বলছে এ কাজটি 6 দিনে করতে পারে, বি একই কাজ করবে 10 দিনে, আর সি ওই কাজটি করবে কত? 15 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত? এদের লসাগু আসবে 30। ওকে, তাহলে এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 3, সি এর এফিসিয়েন্সি 2। তাহলে টোটাল এফিসিয়েন্সি এ প্লাস বি প্লাস সি কত? 5 + 3 8 + 2 10 ইউনিট একদিনের এফিসিয়েন্সি এটা। তাহলে তারা মোট সময় কত নিচ্ছে? 30/10, 3 দিন। তার মানে দেখো ABC এরা কি 3 দিন কাজ করে কত টাকা পাচ্ছে? ₹300। তার মানে প্রতিদিন কাজের জন্য তারা কত পায়? 300/3 100 টাকা করে। তাহলে 2 দিন কাজের জন্য অবশ্যই তারা কত? 100 × 2, মোট 200 টাকা তারা ইনকাম করবে। তাহলে অপশন বি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। একদম বেসিক সিম্পল কোয়েশ্চেন, ইউনিটারি মেথডেই হয়ে যাবে, আর তার সাথে টাইম অ্যান্ড ওয়ার্কের ফর্মুলা। ওকে, তো চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 51, নেক্সট কোয়েশ্চেন। ওকে, সো এখানে বলছে যে এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 14 ও 21 দিনে করতে পারে। কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে গেল এ। ওকে, তাহলে কাজটি মোট কদিনে শেষ হয়েছিল? ঠিক আছে, আগে মোট কাজটা বার করি এটাতে। এই অঙ্কগুলো যেখানেই থাকবে আগে টোটাল ওয়ার্কটা বার করবে, সেখান থেকেই ধীরে সুস্থে ক্যালকুলেট করা যাবে। তাহলে 14 আর 21 এদের এলসিএম হয় 42। তার মানে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। ওকে, আচ্ছা এবার কোয়েশ্চেনটা দেখো, বলছে কাজ শেষ হওয়ার আগে 3 দিন এ চলে গেল। তার মানে কি কিছুদিন কাজ হয়েছে এবং তারপরে এ চলে গেল। তার মানে স্টার্টিংটা হয়েছিল এ আর বি দুজন মিলে কাজটা শুরু করেছে। ওকে, এবার কাজ কমপ্লিট হওয়ার 3 দিন আগে এ চলে যাওয়া মানে বি একমাত্র হচ্ছে 3 দিনের জন্য কাজটা করেছে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 2, এবং সে একা লাস্ট 3 দিন কাজ করেছে। তাহলে 3 দুগুণে 6 ইউনিট কাজ শুধু বি করেছিল। তার মানে তার আগে যে সময়টা, মানে রিমেনিং যে কাজটা কত? 42 - 6, এই যে 36 ইউনিট, এই কাজটা এ আর বি মিলে করেছিল। তাহলে এদের মোট এফিসিয়েন্সি কত? এর মোট এফিসিয়েন্সি 3 + 2 5 ইউনিট। ঠিক আছে, তাহলে টাইম কত লেগেছিল? তাহলে 36/5, 7 and 1/5 ডেজের জন্য। কিন্তু এখানে কি চেয়েছে? কাজটি মোট কদিনে শেষ হয়েছে। তাহলে এখানে লেগেছে 7 and 1/5, আর এখানেও তো 3 দিন লেগেছিল। বি কত? 3 দিন কাজ করেছে। তাহলে টোটাল যে সময় নেওয়া হয়েছিল, টোটাল টাইম টেকেন কত? 3 + 7 and 1/5 অ্যাড করলে পাবো 10 and 1/5, 10 পূর্ণ 1/5 দিন টোটাল ওয়ার্কটা কমপ্লিট হয়েছিল। অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 52 কি রয়েছে ওটাতে। আচ্ছা, এটাও বেশ সোজা কোয়েশ্চেন। বলছে এ আর বি একত্রে 12 দিনে কাজটা করে, আর এ ওই কাজ একা 28 দিনে করে। বি কত দিনে করতে পারবে? একদম ডাইরেক্ট কোয়েশ্চেন এটা। তাহলে এ আর বি 12 দিনে করছে, আর এ ওই কাজটি একা করছে কত? 28 দিনে। তাহলে টোটাল ওয়ার্কটা বার করতে হবে লসাগু করে। দেখো 12 আর 28 লসাগু কত? 4 দিয়ে ভাগ করলে 3, এটা 7, তাহলে 84। 4 3 12, 12 7 84।
ওকে, তাহলে এ আর বি এর মোট এফিসিয়েন্সি হচ্ছে 7 আর এর এফিসিয়েন্সি 3। তাহলে এখান থেকে বি এর এফিসিয়েন্সি পেয়ে যাব কত, 7 মাইনাস 3, 4 ইউনিট। তাহলে টাইম কত লাগবে, 84 ইউনিট টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই 4, 21 ডে বা 21 দিনে বি একা ওই কাজটি করতে পারবে। অপশন বি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 53। এরকম কোয়েশ্চেন একটু আগেই করলাম, কি বলছে যে পি একটি কাজ 9 দিনে করতে পারে, কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম, কিউ ওই কাজটি কদিনে করবে। তাহলে 50% মানে কত, হাফ। তাহলে এফিসিয়েন্সি যদি বার করি পি এর আর কিউ এর, তাহলে পি এর এফিসিয়েন্সি 2 হলে কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 1 বেশি, মানে 3 ইউনিট। তাহলে পি যেই কাজটা কদিনে করছে 9 দিনে, সেই কাজটা কিউ কদিনে করবে, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক। তাহলে পি এর এফিসিয়েন্সি কত, 2 ইন্টু 9, কিউ এর এফিসিয়েন্সি 3, আমি ধরছি এক্স দিনে কমপ্লিট করবে, তাহলে 3 3 9, তাহলে এখান থেকে পাচ্ছি কত, এক্স সমান 2 ইন্টু 3 6 দিন। তাহলে কিউ ওই কাজটি 6 দিনে কমপ্লিট করবে। এটা আরেকভাবেও করা যায়, কি হচ্ছে সেকেন্ড মেথড, যে এফিসিয়েন্সি রেশিও কি হয়, টাইম রেশিওর একদম রেসিপ্রোকাল হয়। মানে পি আর কিউ এর এফিসিয়েন্সি রেশিও কত, 2:3, তার মানে টাইম রেশিও হচ্ছে 3:2। তাহলে পি এর কদিন সময় লাগছে, 9 দিন, তাহলে মাল্টিপ্লাই 3 করতে হচ্ছে, তাহলে এখানেও 3 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কিউ এর কাজটা কত, 6 দিনে কমপ্লিট হবে। অপশন ডি এটা তো উত্তর। ওকে, দুরকমভাবে দেখিয়ে দিলাম, বিভিন্নভাবে হয়, যেটা তোমাদের সুবিধা হবে। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 54 কি বলছে, যে 16 জন লোক একটি কাজ 15 দিনে এবং 24 জন শিশু ওই কাজ 20 দিনে করতে পারে। তাহলে 8 জন লোক ও 8 জন শিশু ওই কাজ কদিনে করতে পারবে। ওকে, তা ধরে নিচ্ছি আমি যে একজন লোকের এফিসিয়েন্সি হচ্ছে এম, আর একটা শিশু তার এফিসিয়েন্সি হচ্ছে সি। তাহলে 16 জন লোক একটা কাজ কদিনে করছে, 15 দিনে। ওই একই কাজ 24 জন শিশু কদিনে করছে, 20 দিনে। তাহলে এখানে এফিসিয়েন্সি বার করতে পারবো, দেখো 8 দিয়ে কাটলে এটা 2, এটা হচ্ছে 3, 5 দিয়ে কাটলে এখানে 3, এখানে পড়ে থাকছে 4, 3 3 ওপর কেটে গেল। তাহলে এম বাই সি এদের এফিসিয়েন্সি কত হচ্ছে, 4/2, 2 দিয়ে কাটলে 2:1। তাহলে m/c এদের এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 2:1। এখান থেকে আমি টোটাল ওয়ার্ক বার করতে পারবো কত, যে কোনো এক জায়গায় বসিয়ে দিই, 16, এম এর এফিসিয়েন্সি 2, 15 দিনে কাজটা করবে। ওকে, 16 এর কত ছিল, 16m ইন্টু 15 প্রথমটা, তাহলে 16 দুগুণে 32, 320, 160, তাহলে 480 ইউনিট টোটাল ওয়ার্ক। এবার এখানে কত বলেছে, 8 জন লোক আর 8 জন শিশু, তাহলে এফিসিয়েন্সি কত কার, 8 মেল প্লাস 8 চিলড্রেন, কত 8 ইন্টু 2 প্লাস 8 ইন্টু 1, 16 আর 8 24 ইউনিট। তাহলে পেয়ে গেলাম টোটাল এফিসিয়েন্সি আর ডেলি এফিসিয়েন্সি। তাহলে টাইম কত লাগবে, 480 ইউনিট ডিভাইডেড বাই 24 ইকুয়াল টু 20 ডে। তাহলে 20 দিনে 8 জন লোক ও 8 জন শিশু ওই কাজটি করতে পারবে। অপশন ডি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 54 উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো, বেশ ভালো প্রশ্ন এটাও। তো চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। ওকে, বলছে 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, 15 জন শ্রমিক ওই কাজ ক সময় করবে। একটা ফর্মুলা বলেছিলাম, M1 D1, এখানে D1 তো নেই, এখানে তাহলে কত হচ্ছে, M1 H1 ইকুয়াল টু M2 H2।
তাহলে এখানে M1 কত, 12 জন শ্রমিক, তাহলে 12। H1 কত, 4 ঘন্টায় ইন্টু 4। M2 কত, 15 জন শ্রমিক, আর H2 হচ্ছে কত সময় কাজ করবে। তাহলে এখান থেকে বার করতে পারি 4, এখানে হচ্ছে 5, 3 দিয়ে ভাগ করলে তাহলে H2 সমান কত, 4 4 16 বাই 5 ঘন্টা, বা এখান থেকে হচ্ছে 3 পূর্ণ 1 5 ঘন্টা, বা 3 ঘন্টা 1 5 মানে হচ্ছে 12 মিনিট। 1 5 ঘন্টাকে মিনিটে চেঞ্জ করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, আর 5 12 60। তাহলে 3 ঘন্টা 12 মিনিটে 15 জন শ্রমিক ওই কাজটি করতে পারবে। তাহলে অপশন বি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। ওকে, তো দেখি কোয়েশ্চেন নাম্বার 56 কি দিয়েছে। তো কোয়েশ্চেন নাম্বার 56-এ বলছে 12 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে। তাহলে কতজন লোক 5 ঘন্টা কাজ করে দৈনিক 24 দিনে ওই কাজের 10 গুণ কাজ করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ফর্মুলা করব, M1 D1 H1 ডিভাইডেড বাই W1, কারণ এখানে কাজের গুণটাও পরিমাণটাও দিয়েছে। ওকে, তাহলে এখানে কি ব্যবহার করব, M2 D2 H2 W/2। তাহলে M1 কত, 12 জন লোক, কত 30 দিন কাজ করবে, ডেলি কত 9 ঘন্টা করে, ডিভাইডেড বাই 1, কারণ এদিকে 10 গুণ গুণ করেছে, তাহলে এখানে 10 হয়ে যাবে মাল্টিপ্লাই। আচ্ছা M2 কত বার করতে হবে, আচ্ছা কতজন লোক বার করতে হবে, M2 বার করতে হবে, ইন্টু 24 দিন, কত 5 ঘন্টা করে ডেলি। ঠিক আছে, তাহলে বার করে দেখো, 5 দুগুণে 10, এখানে কাটলে বার করলে 12। ওকে, আবার দেখো এখানে 12 12 কেটে গেল, তাহলে M2 কত পড়ে থাকছে দেখো 30 গুণিত 9 জন, 3 9 27 আর 270 জন। অপশন বি হচ্ছে এই প্রশ্নটির উত্তর, মানে মোট 270 জন লাগবে ওই কাজটি কমপ্লিট করতে পুরোপুরিভাবে। ঠিক আছে, চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 57 কি বলছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা ওই একটি কাজ কি 8 দিনে করে। তো দুজনেই সেম দিনে করছে, কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে। তার মানে এটুকুনি তো বুঝতে পেরে গেছি যে 4 জন পুরুষ 4M প্লাস 6F এরা এই কাজটি 8 দিনে করে, আর 2 জন পুরুষ আর 9 জন মহিলা এরা এই কাজটিও 8 দিনে করে। তাহলে 8 8 কেটে গেল, এখান থেকে M আর F এর রেশিও বার করে নিতে পারবো। তাহলে 4M মাইনাস 2M, তাহলে এখানে কত পড়ে থাকছে 2M, আর এখানে 9F আছে, এদিকে নিয়ে গেলে মাইনাস 6F, তাহলে বাদ দিলে পড়ে থাকবে 3F। তাহলে মেল ইস টু ফিমেল কত হচ্ছে 3:2 রেশিও। তাহলে টোটাল ওয়ার্ক কত, দেখুন একদিকে বসিয়ে দিই, 4M প্লাস 6F ইন্টু 8, তাহলে 4 ইন্টু 3 প্লাস 6 ইন্টু 2 ইন্টু 8, তাহলে 4 3 12 আর 24, তাহলে 24 আর 8 হচ্ছে 192 ইউনিট। ওকে, এবার কি বলছে 18 জন মহিলা কদিনে করতে পারবে, তাহলে 18 জন মহিলার এফিসিয়েন্সি কত, তাহলে 18 গুণিত 2 36 ইউনিট, তাহলে টাইম কত লাগবে 192 বাই 36, 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 32 বাই 6, এখানে কাটলে হচ্ছে 16 বাই 3 বা 5 পূর্ণ 1/3 দিন সময় লাগছে। তাহলে অপশন বি 5 পূর্ণ 1/3 দিনে 18 জন মহিলা ওই পুরো কাজটি কমপ্লিট করতে পারবে। ওকে, চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 58। আচ্ছা, তাহলে এখানে দেখো টাইম রেশিও দিয়ে দিয়েছে
কত এ আর বি এর, বলছে এ 2 দিনে যে কাজ করবে বি 3 দিনে সেই কাজ করবে, তাহলে এদের এফিসিয়েন্সি কত, উল্টে যাবে 3:2। ওকে, আচ্ছা এ কাজটি করছে কত 8 দিনে, তাহলে তাহলে এ 8 দিনে যে কাজটি করে বি সেটা কদিনে করবে, ধরছি এক্স দিনে, তাহলে এর এফিসিয়েন্সি 3, এটা 8, বি এর এফিসিয়েন্সি 2 ইন্টু এক্স, তাহলে এখানে দেখো 2 দিয়ে কেটলে এটা 4 পড়ে থাকছে, তাহলে এক্স হচ্ছে 3 ইন্টু 3 গুণিত 4, 12 দিন। তাহলে এ যে কাজটি 8 দিনে করবে বি সেই কাজটি 12 দিনে করবে। আর এখানে টাইম রেশিও তো পেয়েই গেছি, ও তো ডাইরেক্টলি করে দেওয়া যায়, টাইম রেশিও পেয়েই গেছি 2:3, তার মানে এ এখানে কত হচ্ছে 4 মাল্টিপ্লাই, এ 8 দিনে কাজটা করে বলে, তাহলে এখানেও 4 গুণ করলে 3 4 12 দিন। ঠিক আছে, ডাইরেক্টলিও করে নেওয়া যায়, একদমই ইজি কোয়েশ্চেন, এটা 1 লাইনার। চলো, আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী প্রশ্নটা দেখে কি দিয়েছে, বলছে 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে 8 জন পুরুষ 20 দিনে যে কাজটা করবে 12 জন মহিলাও সেই কাজটি 20 দিনে করবে, তাহলে এই দুটো কেটে গেল, আর 4 দিয়ে ভাগ করলে কত পড়ে যাচ্ছে 2, আর এখানে 3, তাহলে 2m ইকুয়াল টু 3f, মেল ইস টু ফিমেল এফিসিয়েন্সি রেশিও কত 3:2। ওকে, তাহলে টোটাল ওয়ার্ক কত, যে কোনো একদিকে বসিয়ে দিই, 8 জন পুরুষ 8m, 8 ইন্টু 3 কত 20 দিনে কাজটা করতে পারে, তাহলে 3 24 20 480 ইউনিট। ওকে, বলছে 10 জন পুরুষ ও 15 জন মহিলা কদিনে করবে, তাহলে এফিসিয়েন্সি কার 10 জন পুরুষ আর 15 জন মহিলার কত 10 দিনে 30, আর এটা 15 ইন্টু 2, 30 30 60 ইউনিট। সো টাইম কতক্ষণ লাগবে 480 ডিভাইডেড বাই 60, কেটে গেল 8 দিন। ওকে, অপশন সি হচ্ছে এই প্রশ্নটির উত্তর, 8 দিনে অঙ্কটি কাজটি তারা করতে পারবে। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 59 সলভ হলো। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। তো দেখো 7 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, যে একজন পুরুষ 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে, সেই কাজটি একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে কদিনে করবে। তো দেখো 3 জনই কি হচ্ছে 3 ভাবেই একই সময় কাজ করছে, তার মানে বলতে পারি একজন পুরুষ যে কাজটা করে 2 জন মহিলা সেই কাজটা সেম দিনে করে, তাহলে মেল ইস টু ফিমেল এফিসিয়েন্সি রেশিও কত 2:1। আবার 2 জন মহিলা আর 3 জন বালক যে কাজটা করছে একই সময়, তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও কত F/C ইকুয়াল টু 3:2। তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো M/F/C, একজন পুরুষ, একজন মহিলা, একজন বালকের এফিসিয়েন্সি রেশিও। তো এখানে 1 আছে, এখানে 3, তাহলে এখানে মাল্টিপ্লাই করছি 3, এখানে মাল্টিপ্লাই করছি 1, তাহলে 3 দুগুণে কত 6:3, আর 2 1 2, এটা তাদের এফিসিয়েন্সি রেশিও। ওকে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, যে কোনো একজনের ভ্যালু নিয়ে নিই, কি বলছে একজন পুরুষ 6 এফিসিয়েন্সি, তারা কাজটা করছে 44 দিনে। ওকে, ঠিক আছে, এটুকুনি থাক। তাহলে এবার এদের 3 জনের মিলিতভাবে এফিসিয়েন্সি কত, একজন পুরুষ, একজন মহিলা আর একজন বালক, তাহলে 6 + 3 + 2 11 ইউনিট, এদের মোট এফিসিয়েন্সি মানে একদিনে 11 ইউনিট কাজ করতে পারবে। তাহলে সময় কত লাগবে 3 জন মিলে, 6 গুণিত 44 পাঁচিত 11, 11 কে 11, এখানে 4 গুণ হলো, তাহলে 6 গুণিত 4 কত 24 দিন,
তাহলে এই কাজটি একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক মিলিতভাবে 24 দিনে কমপ্লিট করতে পারে। মানে অপশন বি হচ্ছে 60 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। বেশ ভালো প্রশ্ন এটাও। এটা সিজিএল টায়ার 1-এর কোয়েশ্চেন। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখি কি দিয়েছে। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা বেশ বড় বাট ভালো প্রশ্ন। এটা দেখো কি বলছে, 8 জন শ্রমিক 18 মিটার দৈর্ঘ্য, 2 মিটার চওড়া ও 12 মিটার উঁচু একটি দেওয়াল গাঁথতে পারে। তাহলে এটা কি হচ্ছে, এই টোটালটা হচ্ছে একটা ওয়ার্ক। ওকে, এটা কতদিন, প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 10 দিনে গাঁথতে পারে। তাহলে কতজন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে এই কাজটি করতে পারে? কত, 32 মিটার দৈর্ঘ্য, 3 মিটার চওড়া ও 9 মিটার উঁচু এই ভলিউমের কাজটি করতে পারে। তাহলে দেখো ফর্মুলা সেই একই, M1 D1 H1 বাই W1, ওকে, ইকুয়াল টু M2 D2 H2 বাই W2। এই ফর্মুলাই আমরা ইউজ করব, কিন্তু ভ্যালুটা আমরা বসাই এবার। প্রথমে M1 কত, 8 জন শ্রমিক। D1 কতদিন সময় লাগছে, 10 দিন। প্রতিদিন কত, 9 ঘন্টা করে কাজ করছে। তাহলে টোটাল ওয়ার্ক কত, এই ভলিউমটা 18 গুণিত 2 গুণিত 12। এবার এখানে M2 আমাকে বার করতে হবে, কতজন লোক কদিনে কাজটা করছে, 8 দিনে কমপ্লিট করছে আর 6 ঘন্টা করে। তাহলে 8 দিনে কমপ্লিট করছে, কত, 6 ঘন্টা করে কাজ করছে। আর টোটাল কত কাজ করছে, 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া, 9 মিটার উঁচু। ভ্যালুটা বসালাম, এবার কাটাকুটি করি। দেখো 8 8 কেটে গেল, 3 দিয়ে ভাগ করলে 6কে 2, আর এখানে পড়ে থাকলো 3, এখানে 2 আর 10 কাটলে পড়ে থাকছে 5। ঠিক আছে, এবার এখানে দেখো 9 দুগুণে 18 আর 2 দুগুণে 4, এটা পুরোটা কাটলে আমরা এখানে পাবো কত, 8 ইউনিট। আচ্ছা, এটুকুই থাক। এবার এখান থেকে এখানে কন্টিনিউ করি। তাহলে এখানে M2 সমান কত, ওপরে রয়েছে 5, নিচে 3, সরি গুণিত 3, এইটা ওপরে চলে যাবে, গুণিত 8 গুণিত 3, আর নিচে পড়ে থাকছে কত, 12 ইউনিট। তাহলে এখানে 3 4 12, 4 1 4, 4 দুগুণে 8, তাহলে কত পড়ে থাকছে, 5 3 15 গুণিত 2 30। তাহলে M2 হচ্ছে কত, 30 জন লোক। অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, এখানে কি হচ্ছে, এই যে ওয়ার্কটা, এটা হচ্ছে টোটাল যে ভলিউমটা আমরা বার করছি বা আয়তন, সেটাই। ওকে, এখানে ভলিউম 1 আর এটা হচ্ছে ওয়ার্ক 2 বা ভলিউম 2, যেটা হোক লিখতে পারো, লিখে আমরা ক্যালকুলেট করতে পারি। তার মানে আমরা বার করতে পারলাম 30 জন লোক দরকার এখানে। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 61 কমপ্লিট হলো। এবার 62 নম্বর প্রশ্ন। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। আচ্ছা, একই প্রশ্ন, এর আগেও ছিল। বলছে এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, এ একা কাজটি 9 দিনে করতে পারে। বি এই কাজটি একা কদিনে করতে পারবে? একই জিনিস, এ আর বি এরা কাজটা কমপ্লিট করবে 6 দিনে, এ কাজটা কমপ্লিট করতে পারে 9 দিনে। টোটাল ওয়ার্ক হচ্ছে 6 আর 9 লসাগু 18। তাহলে এ আর বি এর মোট এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 2। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, 3 - 2 1 ইউনিট। তাহলে সময় লাগবে কত, 18/1, 18 দিন। অপশন এ হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, একদম বেসিক কোয়েশ্চেন, ইজি। তো চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। আচ্ছা, তো বলছে 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করে, 13 জন লোক ও 24 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে। তাহলে একজন লোক ও একজন বালকের একদিনের কাজের অনুপাত কত? তাহলে আমাদের জাস্ট এফিসিয়েন্সি বার করলেই হবে। আমি ধরছি লোকের এফিসিয়েন্সি এফ, বালকের হচ্ছে সি। তাহলে 12 জন লোক আর 16 জন বালক কাজটি কদিনে করবে, 5 দিনে। আর
13 জন লোক আর 24 জন বালক সেই কাজটি কদিনে করছে? 4 দিনে। তবে গুণ করি, 5 12 60, তো 60m প্লাস 16 5 80 সি। এখানে গুণ করলে 13 4 52, 52m প্লাস 24 4 96 সি। 60 থেকে 52 বাদ দিলে পড়ে থাকছে 8m, 96 থেকে 80 বাদ দিলে পড়ে থাকছে 16c। 8 দিয়ে কাটলে এটা 1, এটা 2, তাহলে মেল ইজ টু চিলড্রেন রেশিও কত বেরিয়ে গেল? 2:1। ওকে, উপর নিচে ভরে নিলেই হয়ে যাবে। তাহলে অপশন এ 2:1 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো বেশ সোজা কোয়েশ্চেন এটাও ছিল। দেখি কোয়েশ্চেন নাম্বার 64 কি দিয়েছে। ওকে, তো এখানে দেখো বলছে এ আর বি একটি কাজ 8 দিনে করতে পারে, বি ও সি ওই কাজ 12 দিনে করছে। ওকে, আর এ বি আর সি একসঙ্গে ওই কাজটি করছে 6 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 8 12 6, এর টোটাল ওয়ার্ক হচ্ছে 24। ওকে, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত? 3। বি আর সি এর এফিসিয়েন্সি কত? হচ্ছে মোট এফিসিয়েন্সি 2। আর এ বি আর সি এর মোট এফিসিয়েন্সি 4। তাহলে আমাকে বলেছে এ আর সি একত্রে এই কাজটি কদিনে করবে। তো দেখো এখান থেকে আমরা কি বার করতে পারি, এই দুটোকে যদি যোগ করি এই দুটোকে, তাহলে কত পাচ্ছি? 2b প্লাস এ প্লাস সি। কত হচ্ছে এর এফিসিয়েন্সি? 3 প্লাস 2 5। আর এখানে বি প্লাস এ প্লাস সি এর মোট এফিসিয়েন্সি 4। তাহলে এখানে মাইনাস করি, তাহলে কি হচ্ছে? এই দুটো কেটে গেল, আর বি এর এফিসিয়েন্সি কত উপর থাকছে? 1। তাহলে এখান থেকে আমরা এটুকুনি পেয়ে গেলাম। তো এর এফিসিয়েন্সি কত হবে? 3 মাইনাস 1 2, আর সি এর এফিসিয়েন্সি হবে 2 মাইনাস 1 1। তাহলে এ আর সি এর মোট মিলিত এফিসিয়েন্সি কত? 2 প্লাস 1 3 ইউনিট। ওকে, ডেলি। তাহলে টাইম কত লাগবে? 24 ইউনিট টোটাল ওয়ার্ক। এ আর সি এর এফিসিয়েন্সি 3, 24/3 8। 8 ডেজ বা 8 দিনে এ আর সি মিলিতভাবে এই কাজটি করতে পারবে। অপশন সি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। ওকে, বেশ ভালো প্রশ্ন ছিল এটাও, আশা করি বুঝতে পেরেছো। একদম ধীরে সুস্থে করলে হয়ে যাবে। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। দেখো 65 নম্বর প্রশ্ন কি বলছে, যে এ 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করতে পারে, বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে। উভয় একসাথে কাজ করলে ওই জমির 4/5 অংশ চাষ করতে কদিন সময় লাগবে, কতদিনে? তা দেখো কি বলছে, প্রথমে এর ক্ষেত্রে 2/5 অংশ চাষ করে কত? 6 দিনে। তাহলে 1 ইউনিট বা টোটাল যে 1 ইউনিট, এটা লিখে দিই, পার্ট নয়। তাহলে 1 ইউনিট কদিনে কাজ করবে? 6। এটা এদিকে ভাগের আকারে চলে গেলে উল্টে যাবে 2। তাহলে এখানে পড়ে থাকলো 3, 3 5 15 দিন। তাহলে এ কাজটি করে 15 দিনে করতে পারবে পুরো। আর এবার বি এর ক্ষেত্রে বি 1/3 ইউনিট কাজ করে কত? 10 দিনে। তাহলে 1 ইউনিট বা টোটাল কাজটা কদিনে করতে পারবে? 10 গুণিত 3 30 দিনে। ওকে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার এখান থেকে বার করি, দেখো এ আর বি এর এফিসিয়েন্সি বার করবে এবং মোট কাজ। তাহলে এ কাজটি করছে 15 দিনে, বি সেই কাজটি করে কত? 30 দিনে। তাহলে মোট কাজ কত? 30 ইউনিট। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত? 2। 30 থেকে 15 দিয়ে ভাগ করলে 2। বি এর এফিসিয়েন্সি 1 পেলাম। ওকে, তাহলে এবার টোটাল কি কি বার করতে হবে আমাকে দেখো। বলছে উভয় একসাথে কাজ করবে, তাহলে এফিসিয়েন্সি এ প্লাস বি বোথ
কত হবে 2 + 1 3 ইউনিট। ওকে, আর অ্যাকচুয়াল ওয়ার্ক কত 4/5 অংশ টোটাল ওয়ার্কের, তাই তো? তাহলে মোট যে কাজ জমির 4/5 অংশ চাষ করতে হবে। তাহলে এখানে কত 6 আর 4 6 24 ইউনিট আমাদের কাজ করতে হবে এ আর বিকে। তাহলে তারা কত সময় নেবে 24 ভাজিত 3, 8 দিন। ওকে, 8 দিনে তারা এই যে কাজটি দরকার বা জমির 4/5 অংশ চাষ করতে পারবে। ওকে, বেশ ভালো প্রশ্ন ছিল এটাও, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে। ওকে, বলছে কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে পারে 7 ঘন্টায় এবং অভি একই দেওয়াল গাঁথতে পারে 13 ঘন্টায়। তারা একসঙ্গে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁথা হবে? তো দেখো এখানে কাজ তো একই, ঠিক আছে? তো যদি ওয়ার্ক সেম থাকে তার মানে কি আমি বলতে পারি যে টাইম রেশিও যা এফিসিয়েন্সি রেশিও তাই, তার সরি রেসিপ্রোকাল। আচ্ছা, তার মানে কি তো হচ্ছে কমল কমল কি করছে কাজ 7 ঘন্টায় শেষ করতে পারে, আর অভি ওই একই কাজ করছে কত 13 ঘন্টায়। আমি ধরে নিচ্ছি এদের যে টোটাল ইউনিট সেটা কত লসাগু, তাহলে 7 গুণিত 13 91 ইউনিট। তাহলে কমলের এফিসিয়েন্সি কত 13 আর অভির এফিসিয়েন্সি 7, ঠিক আছে? এবার দেখো দুজনেই তো একই কাজ করতে পারছে, তো সেটাকেই আমি 6 ফুট যে উঁচু দেওয়ালটা সেটাকে আমি 91 ইউনিট ওয়ার্ক হিসেবেই ধরে নিচ্ছি, কারণ কত সময় লাগবে আমাকে সেটাই বার করতে বলেছে। চেঞ্জ তো করেনি যে কত, যে দেওয়ালের যে ফুট বা হাইটটা যদি চেঞ্জ করতো তখন অন্য ব্যাপার হতো, এখানে চেঞ্জ করেনি, তাহলে টোটাল ওয়ার্কটাই ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে কমল আর অভির মোট এফিসিয়েন্সি কত 13 + 7 20 ইউনিট। তাহলে ওরা 1 ঘন্টায় 20 ইউনিট কাজ করতে পারবে। তাহলে টাইম কত নেবে 91/20 ইউনিট, সরি আওয়ার। অপশন সি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। তাদের সময়টা চেয়েছে, যদি এখানে হাইটটা চেঞ্জ হতো তখন আলাদা সময় আসতো বা আলাদা রকম ক্যালকুলেশন হতো, যেহেতু চেঞ্জ দেয়নি তাই শুধু এইটাকেই আমি টোটাল ওয়ার্ক ধরে এগিয়ে যেতে পারি। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন এবং এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 67 কি দিয়েছে দেখি। ওকে, তো দেখো এই কাজটা কি বলছে, এক্স ও ওয়াই একটি কাজ যথাক্রমে 20 ও 12 দিনে করতে পারে। আচ্ছা, একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেলে বাকি কাজ এক্স কত দিনে শেষ করবে? একদম সোজা প্রশ্ন এটা। তাহলে এক্স বলছে 20 দিনে কাজটা করছে, ওয়াই বলছে 12 দিনে সেই কাজটি কমপ্লিট করবে। তাহলে 20 আর 12 লসাগু হচ্ছে 60। তাহলে এক্স এর এফিসিয়েন্সি 3, ওয়াই এর এফিসিয়েন্সি 5। এবার প্রথমে কি বলছে ওয়াই 9 দিন কাজ করে, তাহলে ওয়াই যদি 9 দিন কাজ করে তাহলে কত হচ্ছে 5 গুণিত 9, টোটাল 45 ইউনিট সে কাজ করলো 60 ইউনিটের মধ্যে। তাহলে রিমেনিং কত পড়ে রইল 60 - 45, 15 ইউনিট কাজ আর বাকি রইল। সেই কাজটাকে করবে এক্স করবে, এক্স এর এফিসিয়েন্সি 3, তাহলে সময় কত লাগবে 15/3, 5 দিন সময় লাগবে। তাহলে বাকি কাজ এক্স অপশান এ 5 দিনে কমপ্লিট করবে। ওকে, তো বেশ সোজা প্রশ্ন এটাও, তো আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে মোট 67খানা কোয়েশ্চেন এই চ্যাপ্টারে আমরা সলভ করলাম, সময় ও কার্য। ওকে, এরপরে চ্যাপ্টারটা স্টার্ট হবে হচ্ছে নল ও চৌবাচ্চা পাইপ অ্যান্ড সিস্টার্নের। তো আশা করি সব অঙ্কগুলো বুঝতে পেরেছো, যদি কোথাও অসুবিধা হয় কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করে দিও, তাহলে একটু সাহস জুগবে যে ভালোই কাজ করছি। আর এই কোয়েশ্চেনের সলভের পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং এর লিঙ্ক কমেন্ট এবং ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো, টাটা।